যুক্তরাষ্ট্রের আদালতে মাদক সন্ত্রাসবাদ সংক্রান্ত মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। বিচারকের উদ্দেশ্যে তিনি বলেন, আমি নির্দোষ, আমি এখনো আমার দেশের প্রেসিডেন্ট, আমাকে জোর করে ধরে নিয়ে আসা হয়েছে। নিউ ইয়র্কের ফেডারেল আদালতে শুনানিকালে বিচারক অ্যালভিন হেলারস্টাইন মাদুরোর বিরুদ্ধে আনা অভিযোগগুলো পড়ে শোনান। এরপর নিজের বক্তব্য দেওয়ার সময় মাদুরো বলেন, অভিযোগে যেসব অপরাধের কথা বলা হয়েছে তার কোনোটি তিনি করেননি। একই শুনানিতে মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসও তার বিরুদ্ধে আনা মাদক সংক্রান্ত অভিযোগ থেকে নিজেকে নির্দোষ দাবি করেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আদালত শুনানি শেষে আগামী 17 মার্চ মাদুরোর পরবর্তী হাজিরার দিন ধার্য করেন। বিচারক অ্যালভিন হেলারস্টাইন এই নির্দেশ দেন। এর আগে গত শনিবার ভেনেজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্র। পরে তাদের নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়। নিউ ইয়র্কে আনার পর থেকে ব্রুকলিনের একটি আটক কেন্দ্রে বন্দী ছিলেন মাদুরো দম্পতি। মার্কিন প্রশাসন মাদুরোর বিরুদ্ধে মাদক সন্ত্রাস, কোকেন আমদানির ষড়যন্ত্র এবং মেশিনগান ও ধ্বংসাত্মক ডিভাইস রাখার অভিযোগ এনেছে। এছাড়া অভিযোগে বলা হয়েছে মেক্সিকোর সিনালোয়া ও জেটাস কার্টেল, কলম্বিয়ার FARC বিদ্রোহী গোষ্ঠী এবং ভেনেজুয়েলার ট্রেন দে আরাগুয়ার মতো অপরাধী চক্রের সঙ্গে সমন্বয় করে কোকেন পাচারে জড়িত ছিলেন মাদুরো। সোমবার ভোরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মাদুরো ও তার স্ত্রীকে ব্রুকলিনের আটক কেন্দ্র থেকে ম্যানহাটনের আদালতে হাজির করা হয়। ডেস্ক রিপোর্ট, সমকাল।